প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা অনেক ভালো আছো। আমরা আবার চলে আসলাম আমাদের নেক্সট ক্লাসে। আমরা এর আগের ক্লাসে 4.3-এর 25 নম্বর অঙ্ক পর্যন্ত করেছিলাম, আর আজকে আমরা শুরু করতে যাচ্ছি 26 নম্বর অঙ্ক থেকে। তাহলে দেখো যে 26 নম্বর অঙ্কে কী আছে। যে আমরা সরলগুলো করতেছিলাম, আশা করি তোমরা বাসায় এগুলো সবই করতে পারছো। 26 নম্বর সরলটা থেকে তাহলে আমরা শুরু করি। আমাদের অনুশীলনী ছিল এটা 4.3 আর 26 নম্বর। তাহলে 26-এ কী আছে দেখো। প্রথমে যে 4x দেওয়া আছে, 4x প্লাস দেওয়া আছে, একটা থার্ড ব্র্যাকেট শুরু হয়েছে এখান থেকে। থার্ড ব্র্যাকেটের পরে দেখো কি আছে, -5y -5y মাইনাস, তারপর দেখো তারপর শুরু হয়েছে এখানে সেকেন্ড ব্র্যাকেট। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কি আছে দেখো, 9z প্লাস 9z, তারপর দেওয়া আছে একটা, এটা হচ্ছে জেড, তারপর দেওয়া আছে এখানে প্লাস প্লাস দিয়ে ফার্স্ট ব্র্যাকেট শুরু হয়েছে। ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আছে 3x -7y, 3x -7y প্লাস এক্স। ফার্স্ট ব্র্যাকেট শেষ, সেকেন্ড ব্র্যাকেট শেষ, থার্ড ব্র্যাকেট শেষ, এই তো। তাহলে দেখো অবশ্যই অঙ্কটা যখন তুলবা, আমি বারবার বলি যে অঙ্কটা যখন তুলবা একটু চেক করে নেবা যে আসলে অঙ্কটা তোলাটা ঠিক আছে কিনা। যদি ভুল হয় তাহলে কিন্তু অনেক বড় অঙ্ক করেও তোমার রেজাল্ট দেখবা মিলবে না। তাহলে আমার প্রথমেই কাজ হচ্ছে কি, প্রথম বন্ধনের কাজ বা ফার্স্ট ব্র্যাকেটের কাজ। ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে দেখো এক্স কয়বার আছে, এক্স আছে দুইবার। তাহলে দুইবার যদি থেকে থাকে তাহলে কি এক্সের কাজটা আমি করে নেবো আগে, দেখি কি হয়। দেখো -4x প্লাস ব্র্যাকেট দিলাম -5y মাইনাস সেকেন্ড ব্র্যাকেট শুরু 9z প্লাস, দেখো এটা যদি করি তাহলে কত হয় বলো তো। ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে করলে 3x আর x দুটোই প্লাস, তাহলে কত হবে 4x -7y। ফার্স্ট ব্র্যাকেট শেষ করলাম, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, তাহলে কত 4x প্লাস -5y মাইনাস 9z প্লাস। প্লাস থাকলে যে সাইন থাকে ঠিক সেই সাইনই বসে, তাহলে এখানে যে সাইন আছে ঠিক সেই সাইনই বসবে। তাহলে কত হবে 4x -7y। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আমার কিন্তু শেষ হয়ে গেছে। এবার দেখো এখানে জেড আছে, এক্স আছে, ওয়াই আছে, একই চলক একাধিকবার নাই, একই চলক একাধিকবার নেই। তাহলে আমি কি এখানে অন্য কোনো কাজ করার দরকার নেই, আমি শুধু ব্র্যাকেটটা তুলবো মাইনাস দ্বারা। তাহলে কত হবে 4x প্লাস -5y, যদি মাইনাস দ্বারা গুণ করে দিই তাহলে কত হবে, সাইনের পরিবর্তন হয়ে যাবে। তাহলে 9z ছিল প্লাস হয়ে যাবে -9z, এটা ছিল প্লাস -4x, আর এটা ছিল মাইনাস, কত হবে +7y। এটা থার্ড ব্র্যাকেট দিলাম, তাহলে কত হলো 4x প্লাস দিলাম। তাহলে দেখো এখানে ওয়াই দুইবার আছে, শুধু ওয়াই দুইবার আছে, একবার আছে +7y আর একবার আছে -5y। তাহলে +7y থেকে যদি -5y যায় তাহলে থাকবে কত, +2y থাকবে, কত হচ্ছে +2y, আর আছে কত -9z -4x। তো এবার দেখো, এবার প্লাসের কারণে কি আমি পুরো সাইনটাই তুলে দেবো। তাহলে কত হবে 4x প্লাস 2y, সাইনের কোনো পরিবর্তন হবে না, 9z -4x। তাহলে দেখো একাধিক কি আছে 4x, এটা +4x, এটা -4x, তাহলে 4x বাদ, তাহলে থাকে কত 2y -9z। এটাই হচ্ছে আমার অ্যান্সার, 2y মাইনাস কত 9z। তাহলে এটাই ছিল আমার 26 নম্বরের অ্যান্সার। দেখো এই অঙ্ক কিন্তু আহামরি কঠিন না, খুবই সহজ। শুধু তোমার সাইনের যে চিহ্নগুলো আছে, যোগ বিয়োগগুলো ঠিক রাখতে হবে এবং ব্র্যাকেটগুলো ঠিক রাখতে হবে, তাহলে তুমি এই অঙ্কটা ইজিলি করতে পারবা। এবার দেখো 27 নম্বরে কি আছে। অঙ্কটাকে ভালো করে তুলে নাও তোমরা। দেখো 20 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট শুরু, সরি তার আগে থার্ড ব্র্যাকেট আছে। দেখো 20 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কী লিখছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবার দেখো ফার্স্ট ব্র্যাকেট দিয়েছে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখছে 6a প্লাস 3b। এখানে ফার্স্ট ব্র্যাকেট শেষ হয়েছে মাইনাস দিয়ে লিখছে 5a মাইনাস 2b, 5a মাইনাস 2b, এই ফার্স্ট ব্র্যাকেট শেষ, এটা সেকেন্ড ব্র্যাকেটও শেষ হয়েছে, এখানে এসে প্লাস আছে 6, এটা দিয়ে থার্ড ব্র্যাকেট শেষ হয়েছে। তাহলে এইটা হচ্ছে আমার অঙ্ক। 20 মাইনাস থার্ড ব্র্যাকেট শুরু, থার্ড ব্র্যাকেট দিয়ে কী হয়েছে, সেকেন্ড ব্র্যাকেট শুরু হয়েছে, এখানে দুইটা ফার্স্ট ব্র্যাকেট আছে, এই যে একটা ফার্স্ট ব্র্যাকেট, এই যে একটা ফার্স্ট ব্র্যাকেট, তারপর আছে +6। তাহলে এই দুইটা ব্র্যাকেটের কাজ আমি একসাথে করি। দেখো তাহলে কি করা যায়, 20 মাইনাস
তাহলে যেহেতু এটা ফার্স্ট ব্র্যাকেট আছে আমি লিখি 6a মাইনাস 3b ফার্স্ট ব্র্যাকেটে লিখলাম। দেখো এই মাইনাস থাকার কারণে কি এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতর এ বা বি একাধিক মান নাই, তাহলে একাধিকবার না থাকার কারণে যা আছে সেটাই থাকবে, শুধু মাইনাসের কারণে সাইনের পরিবর্তন হয়ে যাবে। তাহলে কত হবে -5a প্লাস 2b, এই সেকেন্ড ব্র্যাকেট দিলাম প্লাস 6। তাহলে দেখো এই যে আরেকটা ফার্স্ট ব্র্যাকেট রয়ে গেছে, এটাও এবার তুলে ফেলবো। দেখো পিছনে কোনো চিহ্ন নাই মানে কি প্লাস ছিল, তাহলে প্লাস ছিল যা থাকে তাই হবে 6a প্লাস 3b মাইনাস 5a প্লাস 2b প্লাস 6। তাহলে এবার দেখো এখানে এও দুইবার আছে বিও দুইবার আছে, জিনিসটা কি দাঁড়ায় দেখো। তাহলে যদি আমি করি তাহলে কি হয়, 6a থেকে যদি 5a যায় তাহলে কত a, আর 3b আর 2b কত হবে 5b, আর ছিল কত এখানে প্লাস 6। তাহলে আমার সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ হয়ে গেছে। এবার থার্ড ব্র্যাকেট আছে, থার্ড ব্র্যাকেটের ভিতরে দেখো এ বা বি একাধিকবার নাই, তাহলে পিছনে যে মাইনাস আছে মাইনাস থাকার কারণে সাইনের কী হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে। তাহলে কী হবে -a মাইনাস 5b মাইনাস 6। তাহলে 20 থেকে যদি 6 যায়, আমি বারবার বলছি এর সাথে এ যোগ বিয়োগ হবে, বির সাথে বি, এক্সের সাথে এক্স, এক্স ওয়াইয়ের সাথে এক্স ওয়াই, সংখ্যার সাথে সংখ্যা। তাহলে 20 থেকে যদি 6 যায় থাকবে কত 14 মাইনাস এ মাইনাস 5b, এটাই হচ্ছে অ্যান্সার 14a মাইনাস 5b। তো এটা হচ্ছে আমাদের 27 নম্বরের অ্যান্সার। 27 নম্বরের পর আমরা দেখি একটু 28 নম্বর অঙ্কে কী আছে। দেখো 28 নম্বর অঙ্কটা আমরা আগে একটু তুলে নিই। দেখো 28 আছে 15a, তারপর আছে প্লাস 15a প্লাস প্লাস দিয়ে সম্ভবত থার্ড ব্র্যাকেট শুরু না, তার পিছনে একটা 2 আছে, 2 দিয়ে থার্ড ব্র্যাকেট শুরু হয়েছে, এবং থার্ড ব্র্যাকেটের পরে দেখো কি আছে 3b প্লাস আবার 3 দিয়ে সেকেন্ড ব্র্যাকেট শুরু, আবার 3 দিয়ে সেকেন্ড ব্র্যাকেট শুরু লেখছে 2a মাইনাস 2a মাইনাস 2 দিয়ে ফার্স্ট ব্র্যাকেট শুরু করছে, ফার্স্ট ব্র্যাকেট শুরু করে লিখছে 2a প্লাস b, 2a প্লাস b ফার্স্ট ব্র্যাকেট শেষ, সেকেন্ড ব্র্যাকেট শেষ, থার্ড ব্র্যাকেট শেষ। বারবার বলতেছি যে যখন অঙ্ক তুলবা খুব ক্লিয়ারলি এবং দুইবার চেক করবা যে অঙ্কটা সঠিক আছে কিনা। তাহলে দেখো ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যদি কাজ করি তাহলে কত হবে 15a প্লাস 2, থার্ড ব্র্যাকেট দিলাম 3b প্লাস 3, 2a মাইনাস 2 দ্বারা যদি গুণ করে দিই তাহলে কত হবে 2 দুগুণে 4a, আর যেহেতু প্লাসে মাইনাসে কী হবে মাইনাস 2b। দেখো এইখানে কিন্তু দুইটা কাজ একসাথে করছি, একটা হচ্ছে মাইনাস দ্বারা যদি গুণ করি তাহলে এটাও মাইনাস হবে এটাও মাইনাস হবে, এবং 2 দ্বারা গুণ করার ক্ষেত্রে 2 দুগুণে কত হয়ে গেছে 2 দুগুণে 4, ব্র্যাকেট থাকার কারণে দুটোর সাথেই গুণ হয়েছে। বির সাথে যেহেতু 1 ছিল বি এর সহগ 1, তাহলে 2 1 কত 2b। এবার খেয়াল করো এখানে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যোগ বিয়োগের কিছু কাজ রয়েছে, 15a প্লাস 2 থার্ড ব্র্যাকেট 3b প্লাস 3 সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দেখো এই যে 4a থেকে যদি 2a যায় থাকবে কত -2a মাইনাস 2b, 15 প্লাস 2 3b, আমি যদি 3 দ্বারা গুণ করি তাহলে কত হবে প্লাসে মাইনাসে প্রথমটা মাইনাস 3 দুগুণে 6a প্লাসে মাইনাসে মাইনাস 6b, এটা হচ্ছে আমার গুণফল। তাহলে দেখো 15 প্লাস দেখো 3b থেকে যদি 6b থেকে যদি 3b যায় প্লাস 3b বাদ যায় তাহলে থাকবে কত -3b। তাহলে আমি কী লিখবো 2 মাইনাস 6a মাইনাস 3b। তাহলে 15 দেখো এবার আমি যদি 2 দিয়ে গুণ করে দিই তাহলে কত হবে 6 দুগুণে কত -12a, 3 দুগুণে কত 6b। তাহলে এই যে জিনিসটা এটাকে আর কোনোভাবে কোনো কিছু লেখা যায় না, সর্বোচ্চ একটা কমন নেওয়া যেতে পারে, সেটা হচ্ছে 3 কমন যায়। যদি তুমি চাই 3 কমন নিয়েও লিখতে পারো, তাহলে 3 5 15 5 মাইনাস 3 4 12 4 মাইনাস 3 দুগুণে 6 2b, এটাই অ্যান্সার। তাহলে এই যে 28 নম্বর অঙ্ক জাস্ট এইখানে একটু গুণটা একটু বাড়তে দিচ্ছে আর কিছুই না। তাহলে গুণ যখন করবা দেখো মাইনাস দিয়ে গুণ করতেছো তুমি, এই মাইনাসগুলো খেয়াল করো, মাইনাস দিয়ে গুণ করার কারণে এটা মাইনাস হয়ে গেছে, এই মাইনাস দিয়ে প্লাসে মাইনাসে এটাও মাইনাস হয়ে গেছে, ঠিক আছে। আবার এই যে প্লাসে মাইনাসে কী হচ্ছে মাইনাস, এই যে প্লাসে মাইনাসে কী হচ্ছে এটাও মাইনাস হচ্ছে,
তাহলে থাকতেছে এই যে মাইনাস, এই প্লাসে মাইনাস যখন গুণ করতেছে এটা মাইনাস রয়েছে, প্লাসে মাইনাসে গুণ করলে ঠিক আছে এটাও মাইনাস হয়েছে। এই জিনিসগুলো বারবার বলছি, একটু সচেতন হতে হবে। একটু সচেতন না হলে এখানে কিন্তু অবশ্যই একটা সমস্যার সৃষ্টি হয়ে যাবে, তখন কিন্তু অঙ্ক দেখবা মিলবে না। এবার দেখো আমাদের সরলের লাস্ট যে সরলটা আছে 29 নম্বর সরল, সেটা আমরা করব। মুছে ফেলি। দেখো 29 29 নম্বর সরলে কি রয়েছে দেখো একটু, যে 8b মাইনাস থার্ড ব্র্যাকেট শুরু হয়েছে, 8b মাইনাস মাইনাস দেওয়া আছে 3 সেকেন্ড ব্র্যাকেট, 3 দেওয়া সেকেন্ড ব্র্যাকেট শুরু। দেখো আছে হচ্ছে 2a মাইনাস 3 ইন্টু 2b প্লাস 5, 3 ইন্টু 2b প্লাস 5 মাইনাস 5 ইন্টু মাইনাস 5 ইন্টু সরি এটা ফার্স্ট ব্র্যাকেট 5 ইন্টু আছে কত দেখো b মাইনাস 3 ফার্স্ট ব্র্যাকেট শেষ, এখানে সেকেন্ড ব্র্যাকেটও শেষ, এখানে থার্ড ব্র্যাকেটও শেষ, মাইনাস আছে 3b। তাহলে দেখো ইকুয়াল দিলাম 8b মাইনাস 2a মাইনাস, যেহেতু আমি এটা ব্র্যাকেটের কাজ সেহেতু আমি ব্র্যাকেটের কাজ সামনে থেকে করে আসি, দুইটা ব্র্যাকেট আছে আমি আলাদা আলাদা করি, সামনে থেকে করে আসি। দেখো একটু 2b প্লাস 5 মাইনাস, যেহেতু মাইনাস দিয়ে গুণ করে দেবো তাহলে 5 কত 5b প্লাসে মাইনাসে মাইনাস, আর মাইনাসে মাইনাসে কী হবে প্লাস, 3 5 কত 15, 3 5 হবে কত 15, সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট শেষ, মাইনাস 3b। এবার খেয়াল করো আরও একটি ফার্স্ট ব্র্যাকেট রয়ে গেছে, ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আবার একটু করি। 8b মাইনাস 3 সেকেন্ড ব্র্যাকেট 2a মাইনাস 3 দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে, 3 দুগুণে 6b প্লাসে মাইনাসে মাইনাস 3 5 কত 15 মাইনাস 5b প্লাস 15 মাইনাস 3b, তাহলে কত হলো 8b মাইনাস 3, দেখো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এই যে 15 আর এই প্লাস মাইনাস 15 বাদ, এ একবার আছে এটা আমি লিখলাম 2a, আর বি দেখো 6b আর 5b দুটোই মাইনাস আছে, দুটো মাইনাস থাকার কারণে কি দুটো আমাদের একসাথে হবে, তাহলে একসাথে 6 আর 5 মিলে কত হবে মাইনাস 11b, সেকেন্ড ব্র্যাকেট শেষ মাইনাস 3b, ও থার্ড ব্র্যাকেটও শেষ এখানে। তাহলে দেখো এবার সেকেন্ড ব্র্যাকেটের কাজ আমি শেষ করতে যদি চাই, 8b মাইনাস, তাহলে মাইনাস দেওয়া করলে কত 3 দুগুণে কত 6a, আর মাইনাস মাইনাসে কত হবে প্লাস 11b, থার্ড ব্র্যাকেট শেষ মাইনাস 3b। এবার খেয়াল করো এই যে 8b আর 11b দুটোই প্লাস আছে, তাহলে 8 আর 11 কত হবে 19, মানে 19b মাইনাস 6b মাইনাস 3b। তাহলে আমি যদি এখান থেকে ব্র্যাকেট তুলে দিই যা আছে তাই হবে, যেহেতু পিছনে মাইনাস নাই, 19b 19b মাইনাস 6b মাইনাস 3b, ও সরি এটা a 6a, এখানে b লিখে ফেলছি বলে a। তাহলে 19b থেকে যদি 3b যায় তাহলে থাকবে কত 16b মাইনাস 6a, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এই যে 29 নম্বর অঙ্কটা এটা একটু দেখো বড় হয়েছে, কিন্তু আসলে কিন্তু কঠিন না, এক নিয়মে চলে আসছে। আর এই যে আমরা 26 থেকে 29 পর্যন্ত অঙ্কগুলো করলাম, এই অঙ্কগুলো যদি তোমরা বাসায় করো তাহলে মনে হয় না যে আসলে কোনো ঝামেলা থাকবে, তোমরা এই সরলগুলো অবশ্যই খুব সহজেই করতে পারবা। আর আমরা এরপর থেকে যে আমাদের সৃজনশীল দুটো সৃজনশীল আছে বইয়ে, আমরা এই দুটো সৃজনশীল পরের ক্লাসে শেষ করব। আর সেই পরের ক্লাস নেক্সট ক্লাস পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।